যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় অথবা কোনো মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যায়, ওই ব্যক্তিকে মহান মালিক জান্নাতে একটি বাসস্থান দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এ সম্পর্কে জামিআ তিরমিজির 2008 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রসিদ্ধ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আদা মারিদান আও যারা আখাল্লাহু ফিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি হাসিলের আশায় কোনো অসুস্থ লোককে দেখতে যায় অথবা নিজের ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যায়, নাদাহু মুনাদিন আন তিবতা ওয়া তাবা মামশাকা ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলান, তখন একজন ঘোষক ফেরেশতা তাকে ডেকে বলতে থাকেন, কল্যাণময় হোক তোমার জীবন, কল্যাণময় তোমার এই পথ চলা, তুমি তো জান্নাতের মধ্যে একটি বাসস্থান নির্দিষ্ট করে নিলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির আশায় কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেও মহান মালিক তার জন্য কত বড় ফজিলতের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির আশায় বেশি বেশি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এবং বেশি বেশি মুসলমান ভাইদের সাথে সাক্ষাৎ করা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন।